যে মানুষ নিজেকে ধর্মের নেতা বলে পরিচয় দেয়, সে যদি দেশের শ্রমিক নারীদের পতিতা বলে, তাহলে প্রশ্ন শ্রমিকদের না, প্রশ্ন সেই নেতার চরিত্রে। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। তাদের হাতেই আসে রপ্তানি আয়, তাদের ঘামেই চলে পরিবার, কারখানা আর রাষ্ট্র। এটা শ্রমের প্রতি অবজ্ঞা, দরিদ্র মানুষের প্রতি ঘৃণা আর ক্ষমতার অহংকার। ধর্ম কি কাউকে অপমান করতে শেখায়? ইসলাম কি শ্রমজীবী নারীদের হেয় করতে বলে? না, কখনো না। তাহলে এই বক্তব্য কার প্রতিনিধিত্ব করে? ইসলামের, নাকি এক ধরনের বিকৃতি রাজনৈতিক মানসিকতা? যে নেতা গার্মেন্টসের শ্রমিককে সম্মান দিতে জানে না, সে কিভাবে ন্যায় বিচারের কথা বলে? সে কিভাবে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে? আজ গার্মেন্টস শ্রমিক অপমানিত, কাল কৃষক, পশু, দিনমজুর। এই অবমাননার রাজনীতি আমরা মানি না। বাংলাদেশ শ্রমিকজীবী মানুষের দেশ। এই দেশ ঘৃণার ভাষায় চলবে না। এই দেশ চলবে সম্মান আর মানসিকতা আর ন্যায়ের ভিত্তিতে।